স্বজনদের সঙ্গে ঈদুল আজহার উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ, যেমনটি আপনারা প্রতিবেদনে দেখছিলেন। আমরা সরাসরি সেই ফিরতি যাত্রার খবরাখবর জানবো সহকর্মী জিসানের কাছ থেকে। জিসান এই মুহূর্তে আছেন মহাখালী বাস টার্মিনালে। জিসান, আপনার কাছে জানতে চাই, কেমন ঈদ যাত্রা শেষ করে ঢাকায় ফিরছে, কেমন চাপ দেখছেন যাত্রীদের, কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ঘরমুখ মানুষের ঢাকাতে যে ফেরার যে সময় সেটি এখনো মনে হচ্ছে শেষ হয়নি, যদিও আগামীকাল থেকে অফিস আদালত খোলা, সরকারি ছুটি শেষ হচ্ছে আজই, কিন্তু এখন পর্যন্ত আমরা মহাখালী বাস টার্মিনালে মানুষের ফিরতি পথে যে মানুষ তাদের ভিড় চোখে পড়েনি। এবং আমরা বাস কাউন্টারেও কথা বলছি, তারা বলছেন আগামীকাল থেকে হয়তোবা কিছুটা চাপ বাড়বে, তবে এখন পর্যন্ত সেই চাপ বাড়েনি। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাস এসেছে, তবে যাত্রীদের চাপ আমরা তেমন দেখতে পাইনি। তবে কিছু কিছু যাত্রী এসছেন যারা আগামীকাল থেকে যাদের অফিস রয়েছে তারা এসছেন এবং তারা বলছেন এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের চেয়ে কিছুটা স্বস্তির ছিল তাদের। তবে কেউ কেউ জানাচ্ছিলেন যে যানজটও ছিল, তবে কিছুটা স্বস্তি নিয়ে বাড়িতে ফিরেছে তারা, এমন কথা আমরা জানতে পেরেছি। এবং ঢাকাতে যারা ফিরছেন তারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা আসতে পারছেন এবং রাস্তায় কোনো ধরনের যানজট নেই এখন পর্যন্ত। তারা স্বস্তি নিয়ে রাজধানীতে ফিরছেন। চিরচেনা সেই নগরীর যে রূপ সেটি আবার ধারণ করা হবে এবং একটু দেখানোর চেষ্টা করি যে এখনো বাসগুলো আসছে। এখানে মূলত যেই দিকের মানুষগুলো আসেন, টাঙ্গাইল, নেত্রকোনা, রাজশাহী সহ উত্তরাঞ্চলের যে মানুষজন তারা কিন্তু এখানে আসেন এবং এখান থেকে কিন্তু বাসগুলো ছেড়ে যায়। এবং আমরা বাস কাউন্টারে কথা বলেছি, তাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনারা যে বাসগুলো ঢাকাতে আছে সেগুলো সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছে কিনা যাত্রীদেরকে ঢাকাতে ফেরানোর জন্য। তারা বলছেন রাস্তাতে কোনো ধরনের যানজট নেই, তারা স্বস্তি নিয়ে যাচ্ছেন এবং তারা সময় মতো তারা তাদের স্থানে গিয়ে তারা যাচ্ছেন এবং আবার সময় মতো ঢাকাতে ফিরছেন। তো এই স্বস্তির খবর আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে। এবং আমরা কথা বলেছি কয়েকজন যাত্রীর সঙ্গে যারা ঢাকাতে ফিরছেন, তারা বলছেন যে আরো কয়েকদিন, দুই একদিন পর হয়তো বা ফিরবেন, তবে যাদের আসলে ব্যস্ততা রয়েছে তারা ঠিকই ফিরছেন এবং পরিবারকে অনেকে রেখে আসছেন। তারা যাদের রাজধানীতে অনেক বেশি গরম, আপনাকে জানানোর চেষ্টা করছি যে অনেক বেশি গরম পড়ছে, তো তারা বলছেন যে পরিবারকে রেখে এসেছেন অনেকে, যাদের অফিস রয়েছে পরিবার হয়তো আরো দুই একদিন পরে আসবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। রিশান। জিসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঈদ শেষ করে রাজধানীমুখী যে মানুষের যে স্রোত, আগামীকাল থেকে অফিস আদালত খুলছে, সে ব্যাপারে আমরা জানছিলাম সহকর্মী জিসানের মাধ্যমে মহাখালী বাস স্ট্যান্ড থেকে।